এমন ঘটনা আমার জীবনে এরকম আসি আমার সমস্ত যা ঘর আছে সমস্ত নিয়ে গর্তে ফেলে দিল এবং ধান চাল আমার যা কিছু আছে সমস্ত ভিজিয়ে আমরা কি সে থাকবো, তারপরে আমাদের ইন্ডাস্ট্রি নাই। এই অবস্থায় আমরা কি অসহায় আছি। তিস্তা নদীর কবলে একবার ভাঙছি, আবার দুর্যোগে আমরা খুব একটা ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে বাড়িঘর আমাদের, আমরা নদী ভাঙার লোক, আমরা এখানে আমাদের কোনো জমাল বই নাই, মানুষের জমিতে আমরা বসবাস করে আছি। তাই এখন আমার এই অবস্থায় কি করব না করব আমরা নিজেই দিশাহারা। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এমনভাবে পূর্ব থেকে বাতাস আসছে, ঘূর্ণিঝড় শিলে বৃষ্টি সহকারে এমনভাবে বাতাস আসছে মানে ঘরের মধ্যেও থাকা যায় না। এই আশপাশে যে ঘর বাড়িগুলো আছে সেগুলো শেষ, তারপরে এই যে নদীর পাশে যে ঘরটা আছে এই যে মনে করেন 5-6 মাস হয়েছে তোলার জন্য তুলছে, রেডি করছে, গরিব মানুষ ঋণপাতি করিয়ে তুলছে। এখন সেইটা মনে করেন বাতাসে ঘূর্ণিঝড়ে শিলা বৃষ্টিতে মনে করেন একদম চুরমাচার হয়ে গেছে। মানে আমার একটা ঘর মানে শিলে বৃষ্টি হয়ে পাথর হয়ে ঘরটা ছিদ্র হয়ে একবারে ঘুম পেতে পারতেছি না, বা শিল পাথর ঘর ভর্তি হয়ে হাঁটছিল। যে আমার বয়সে এরকম শিল কোনোদিন দেখি নাই, সাফা না, খুব আতঙ্ক হ্যাঁ রাত প্রবাস করছি। বাড়ি ঘর ভারী ভাঙ্গিয়া চিরা খুব অস্থায়ী আর কি মনে করেন যে আছি। মানে রাত্রে যে কাল বৃষ্টি হয়েছে, পাথর হয়েছে, বড় বড় পাথর, মানে ঘর থাকা যায় না পাথরের জন্য। বাচ্চা ধরি রাত্রে বসিকার আছি আমাদের। আমি তো 4 মাটি ভুট্টা গাড়ছি, ভুট্টা তো বাতাসও ভেঙে ফেলেছে, আবার তো শিল বৃষ্টি হয় তো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। তামুক গাড়ছি দন্দার এক মাটি, তামুকটাও ভেঙে গেছে। আবার ঘর যে 2-4টা ঘর আছে সেই ঘর 4টা ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমাদের তো কোনো উপায় নাই। পুরোপুরি যে ক্ষয়ক্ষতির তালিকা সেটা পুরোপুরি এখনো শেষ হয় নাই, তবে আমি এ পর্যন্ত ভোটমারির 2টি এলাকা এবং আমাদের এখানে তুষভান্ডারের প্রায় 3টি এলাকা পরিদর্শন করলাম। এরপরে আমরা কাকিনাও যাব। যেটা এ পর্যন্ত আমি দেখেছি ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে অনেক বেশি। ঈদের একদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল তখন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল, আজকে আমাদের ধারণা তার দ্বিগুণের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু ভোটমারিতেই যে আমি 3টা এলাকা দেখেছি, সেখানে আমার মনে হয়েছে শতাধিক ঘর একেবারেই ঝাঁঝরা হয়ে গেছে, যেগুলোর টিনের যে অবস্থা সেখানে আসলে থাকার মতো অবস্থা নেই। এছাড়া কিছু ভুট্টার ক্ষেতও আমরা দেখলাম, সেখানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ক্ষয়ক্ষতির পরিমাণ আজকে আমরা আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধিরা আছেন তাদের মাধ্যমে পুরো তালিকাটা করে আমরা একদম ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটির তালিকা করছি। তালিকা করার পর তাদেরকে যথাসাধ্য সম্ভব আমরা কিছু সহায়তা করার চেষ্টা করব। হয়তো বা